মুনাজাতের মাধ্যমে আমরা এখান থেকে বিদায় হবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আজকের এই মাহফিলটাকে তুমি কবুল করো, জুড়ে বলে আমিন। এই মাহফিলের উসিলায় তুমি এলাকার জিন্দা মুর্দা সবাইকে ক্ষমা করে দাও, জুড়ে বলে আমিন। বিশেষ করে এলাকার যত মুর্দেগান আছেন, আমি শুনতে পেরেছি যে মাঠের সাথে গুরুস্থান আছে, আছে না নাই? এখানে কত প্রিয়জন শুয়ে আছে। আমার তো মনে হয় যে পরিমাণ মানুষ আপনারা জমিনের উপরে আছেন, এর চেয়ে অনেক গুণ মানুষ জমিনের নিচে আছে। বাড়ি আছে, বাড়িওয়ালা নেই। ঘর আছে, ঘরওয়ালা নেই। জমিন আছে, জমিনওয়ালা। আলমারি খুললে চাদর বেরিয়ে আসে, এই চাদর যিনি পরিধান করতেন বাবা নেই। সুকেশ খুললে 12 হাত লম্বা কাপড় বেরিয়ে আসে, এই কাপড় পরিহিত অবস্থায় মা দুঃখিনীকে বারবার দেখেছি। মায়ের স্নিগ্ধ হাসি বারবার আমি প্রত্যক্ষ করেছি, কিন্তু সেই কাপড় এখনো আছে, জুতো এখনো আছে, কিন্তু ঘরে মাকে আর খুঁজে পাওয়া যায়। আজকের এই মাহফিল শেষে ওই সমস্ত মুর্দেগান যাদের উসিলায় আমরা এই পৃথিবীতে এসেছিলাম, যারা আমাদেরকে নিয়ে কত স্বপ্ন দেখেছেন, কত আদর সুহাগ আর ভালোবাসা দিয়ে আমাদেরকে লালন পালন করেছেন, আমরা তাদের জন্য দোয়া করব। কি বলেন, সেই দোয়া পর্যন্ত সকলের থাকার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। এখনো যে ফাঁক জায়গাগুলো আছে বড় বড়, এগুলো বন্ধ করে নেই, একটু সামনে একটা বললে ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. وقال النبي صلى الله عليه وسلم: إذا أفصح أولادكم فعلموهم لا إله إلا الله ثم لا تبالوا متى ماتوا كما قال عليه الصلاة والسلام. সবাই জবান খুলে, এই বাচ্চারা ছোট বাবারা কথা বলো না, সবাই জবান খুলে মা বোনরা নিজের আওয়াজ নিজেরা শুনতেছেন, নিজের আওয়াজ নিজেরা শুনতেছেন, এমন আওয়াজে আমরা সবাই আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ি, একসাথে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আপনাদের কি বিশ্বাস আল্লাহ ছাড়া মাবুদ আছে? চিল্লায় বলতে হবে, আল্লাহ ছাড়া মাবুদ আছে? নাই কোনো মাহবুব, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকির হলো শান্তির ঠিকানা। একটু বলেন তো ভাই, জিকির কিসের ঠিকানা? যুবক ভাইরা বলেন, জিকির কিসের ঠিকানা? আপনাদেরকে একটা ঠিকানা বলে যাব, এটা কোটি টাকা দিয়েও
সেই ঠিকানার সন্ধান নিতে পারবেন না। এটা হলো জিকির, হলো শান্তির ঠিকানা। বলেন কিসের ঠিকানা? আপনাদের কি বিশ্বাস জিকিরের মধ্যে কি আসলেই শান্তি আছে? জোরে কন্যা আছে? এক বাংলা কবি বলছেন, ধনে জনে প্রাসাদ লনে শান্তি কোথাও পাবে না। ধনে জনে প্রাসাদ লনে শান্তি কোথাও পাবে না। ধরার পিঠে জিকির হলো শান্তি সুখের ঠিকানা। সুবহানাল্লাহ। ধনের মধ্যেও শান্তি নাই, জনের মধ্যেও শান্তি নাই, প্রাসাদের মধ্যেও শান্তি নাই, সুন্দর রূপসী নারীর মধ্যেও শান্তি নাই। ধনে জনে প্রাসাদ লনে শান্তি কোথাও পাবে না। ধরার পিঠে জিকির হলো শান্তি সুখের ঠিকানা। কি যে মধু জড়িয়াছে প্রভু তোমার নামে, কি যে স্বাদ, কি যে সুখ জড়িয়াছে আল্লাহ তোমার নামে। কার নামে? কি যে সুখ জড়িয়াছে আল্লাহ তোমার নামে। কাঁটার বিছানায়ও ঘুম এসে যায় শান্তি ও আরামে। সুবহানাল্লাহ বলি। কাঁটার বিছানায়ও ঘুম এসে যায় শান্তি ও আরামে। আল্লাহ 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 সব সময় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধানকোড়া নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল 2021 আজকের এই মুবারক মাহফিলের কাবিলে কেরাম সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্বাস তুহিনুর, সভাপতি ধানকোড়া নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা। অন্যান্য মেহমান বৃন্দ এখানে উপস্থিত আছেন। ধানকোড়া ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আবুল কালাম আব্দুর রৌফ, অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছেন। ওনার যে চিন্তা চেতনা মাদ্রাসার প্রতি, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতি এবং আলেম ওলামাদের প্রতি যে ওনার যে একটা অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ আমি অল্প কথার মাধ্যমে বুঝতে সক্ষম হয়েছি। আল্লাহ পাক ওনাকে দেশের মানুষের খাদেম হিসাবে কবুল করুন, জোরে বলে আমিন। দ্বীন ও ইসলামের সেবক হিসাবে কবুল করুন, জোরে বলে আমিন। অনেক মেহমান বৃন্দ এখানে, অনেক এলাকার কৃতি সন্তানেরা আজকের এই মাহফিল। চেতনা, ধর্মীয় চেতনা, ইসলামিক মূল্যবোধের কারণে এলাকার মানুষ আলেম ওলামাদেরকে ভালোবাসে, মাদ্রাসাকে মহব্বত করে। আজকের একটা বার্ষিক মাহফিল, এখানে দোয়া হবে শুধু যারা আমরা উপস্থিত হয়েছি তাদের জন্য নয়, এই বিস্তীর্ণ এলাকার পরতে পরতে যত মুমিন মুসলমান শুয়ে আছে সকলের জন্য আজকের এই মাহফিল থেকে দোয়া হবে। এবার আমরা সকলের জন্য দোয়া করব না করব না? আর দোয়ার প্রয়োজন আছে না নাই? আমরা যদি আমাদের মুরব্বীদের জন্য দোয়া করি, আমাদের সন্তানদেরকে বোঝাতে হবে না, মিন করতে হবে না। আমরাও যখন থাকবো না, আমাদের সন্তানরাও আমাদের জন্য দোয়া করবে। আপনি যখন আপনার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি নীরবে ছাড়তে থাকবেন, এই বাচ্চাটা আপনার সাথে যে বাচ্চাটা তার আম্মুকে জিজ্ঞেস, আম্মু আমার আব্বু এই গুরুস্থানে কার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদবে? তোমার দাদা। আম্মু কার কবরের পাশে পাশে দাঁড়িয়ে কাঁদে? তোমার দাদি। আপনি যখন থাকবেন না,
তালিম কিন্তু হয়ে গেছে, প্রশিক্ষণ কিন্তু হয়ে গেছে, শিক্ষা কিন্তু হয়ে গেছে, তাবলীগ কিন্তু হয়ে গেছে। আর তাকে বুঝাতে হবে না কোনো হুজুর, আর তাকে জানাতে হবে না। আপনি যখন থাকবেন না, আমি যখন থাকবো না, আমার সন্তানরাও আমার কবরের পাশে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করবে। শিখাতে হয়, সন্তানদেরকে শিখাতে হয়। মাশাআল্লাহ, অনেক চমৎকার মাদ্রাসা, অনেক ছেলে মেয়ে, অনেক মহিলা মাদ্রাসাও শুনেছি এখানে আছে। আল্লাহ আল্লাহ ছেলেদের মাদ্রাসা এবং মেয়েদের মাদ্রাসাগুলোকে তুমি কবুল করো, জোরে বলে আমিন। আমরা যে আজকের এই মাহফিলে আসতে পারলাম, এলাকার সকল মানুষ, এলাকার কৃতি সন্তানরা সহ এই যে উপস্থিত হতে আপনারা পারলেন, এই তৌফিক কে দিয়েছেন? এই মাদ্রাসার উসিলায়, এই মাহফিলের উসিলায় আজকে একটা তৌফিক, এলাকার মানুষের মধ্যে যেটা আনন্দ, সকল স্তরের মানুষ, এমনকি অনেক মহিলারাও স্বামীর বাড়ি থেকে আজকের মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিলে উপস্থিত হওয়ার জন্য, মা বাবার সাথে ওয়াজ শোনার জন্য মেয়েরাও কিন্তু আজকে এই গ্রামে হাজির, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মাহফিল দরকার আছে। এই জন্য হৃদয়ের গহীন থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। কি বলেন? সকল প্রশংসার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? আলহামদুলিল্লাহ। কি ভাই? এখন প্রশ্ন জাগে যে সকল প্রশংসার মালিক যে আল্লাহ, কারণটা কি? অন্যরা কেন পাবে না? অন্যরা কেন হকদার না? অন্যরা কেন প্রাপক না? সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ, কেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক জবাব দেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিক আমি আল্লাহ। কারণ কি? রব্বুল আলামিন। কারণ হলো আমি সকল সৃষ্টি জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ বলুন। সমগ্র সৃষ্টি জগৎ, এই যে সূর্যটা বলেন, এই সূর্যকে প্রিজাইড কে করেন, পরিচালনা কে করেন? আল্লাহ। বলেন আল্লাহ ছাড়া এমন কোন শক্তি আছে, কোন সত্তা আছে সূর্যটাকে কন্ট্রোলিং করবে? এই চাঁদকে কন্ট্রোল কে করেন? আল্লাহ। আল্লাহ ছাড়া এই চাঁদ নিয়ন্ত্রণ কে করবে? এই সাগর কে নিয়ন্ত্রণ করেন? আল্লাহ ছাড়া এমন কোন শক্তি আছে কি দেখাতে পারবেন যে ওই সাগরটাকে কন্ট্রোল করতে পারবে? আল্লাহ পাক বলেন যেহেতু গোটা সৃষ্টি জগৎ, শুধু মানুষ না, জিন্নাত একটা সৃষ্টি, মানুষ একটা সৃষ্টি, আরশ একটা সৃষ্টি, কুরসি একটা সৃষ্টি, লৌহ কলম একটা সৃষ্টি, আসমান একটা সৃষ্টি, জমিন একটা সৃষ্টি, পাহাড় একটা সৃষ্টি, সাগর একটা সৃষ্টি, কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন এবং প্রতিপালন করছেন তিনি হলেন রব। আল্লাহ বলেন যেহেতু সব আমি পরিচালনা করে, আমি রব্বুল আলামিন, আমি ছাড়া আর কেউ রব্বুল আলামিন হওয়ার যোগ্যতা রাখে না। এই জন্য আমি আল্লাহর জন্য এই সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন একটা প্রশ্ন জাগে, আল্লাহ রব্বুল আলামিন যে কোন গোটা সৃষ্টি জগতের দায়িত্ব নিয়েছেন, আল্লাহর লাভটা কি? মানুষ তো একটা ছেলেকে ডাক্তার বানায়, একটা উদ্দেশ্য লুকায়িত থাকে। মানুষ তো ছেলেকে অ্যাডভোকেট বানায়, একটা উদ্দেশ্য লুকায়িত থাকে। মানুষ তো অনেক টাকা পয়সা দান করে, বিভিন্ন একটা উদ্দেশ্য লুকায়িত থাকে। মানুষ মানুষের সাথে ভালো ব্যবহার করে, নির্বাচন আসলে ভোট দিলে একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের দায়িত্ব নিলেন, আল্লাহ পাকের লাভটা কি? পৃথিবীর সব মানুষ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর সম্মান চুল পরিমাণ বাড়বে না। পৃথিবীর সব সৃষ্টিকুল যদি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী ছেড়ে দেয়, আল্লাহ পাকের সম্মান চুল পরিমাণ কমবে না। সুবহানাল্লাহ। আল্লাহর লাভটা কি? এই যে সব কিছু জিম্মাদারি, সব কিছু দায়িত্ব আল্লাহ নিচ্ছেন, আল্লাহর লাভটা কি? এটা প্রশ্ন জাগে না, জাগে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোনো লাভ নাই, তোমরা আমার পক্ষে থাকলেও লাভ নাই, আমার বিপক্ষে চলে গেলেও লাভ নাই। আমি কেন গোটা সৃষ্টি জগতের দায়িত্ব নিয়েছি কেন জানো? আল্লাহ পাক বলেন আর রহমানির রহিম, আমি যে রহমান, আমি যে রহিম, সেই দয়ার কারণে গোটা সৃষ্টি জগতের প্রতিপালনের দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ। আমার দয়া যে তাদের উপকার হোক, তাদের কল্যাণ হোক।
মানুষ যদি মানুষের মতো হতে পারে, ফেরেশতাদের চেয়েও তাদের সম্মান আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাকের অন্য কোনো লাভ নাই, অন্য কোনো লাভ ক্ষতি নাই। এই যে আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, জিম্মাদারি আল্লাহ পাক যে নিয়েছেন, এটা হলো আল্লাহর দয়ার কারণে। কিসের কারণে? সকল প্রশংসা আল্লাহর জন্য নিবেদিত, আল্লাহর জন্যই করতে হবে। তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, আমি যে বিচার দিবসের মালিক। প্রত্যেকটা মানুষকে আমার সামনে হাজির হতে হবে, প্রত্যেকটা মানুষ আমার সামনে দাঁড়াতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সবাই মিলে আমার ইবাদত কেন করবে? আমার বন্দেগী কেন করবে? আমার প্রশংসা, আমার আরাধনা কেন করবে? আল্লাহ পাক বলেন, তোমাদের উপায় নাই ওরে বান্দা, ওরে বান্দি, কোথাও যেতে পারবে না, তোদের উপায় নাই। মালিকি ইয়াউমিদ্দিন, একমাত্র আমি আল্লাহই বিচার দিবসের মালিক। জোরে বলে সুবহানাল্লাহ। বিচার দিবসের মালিক কে? এখানে সেই বিচার দিবসে আমাদের প্রত্যেককে যেতে হবে না? হবে না? জোরে কেন হবে না? হবে না? ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া হুম আনহা বিগাইবিন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন থুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আল্লাহু আকবার বলি। বিচার দিবসটা কি? আজকে আমাদেরকে ভাবতে হবে, আজকে আমাদেরকে চিন্তা করতে হবে, আজকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। জীবন, আপনার যদি মেট্রিক পরীক্ষায় ফেল করেন, আবার সুযোগ আছে। এসএসসি পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় ফেল করলে আবার সুযোগ আছে। জীবন পরীক্ষায় ফেল করলে আর কোনো সুযোগ আপনাকে দেওয়া হবে না, আমাকে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? মানুষেরা ভুলের কারণে কাঁদবে, চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত আসবে, রক্তও শেষ হয়ে যাবে। তারপরেও যারা আপনার ইমানের কাজ করে নাই, ইসলামের কাজ করে নাই, আল্লাহর রাসূলের তরিকাকে আদর্শ হিসাবে গ্রহণ করে নাই, চোখের রক্তও শেষ হবে, কিন্তু তারপরেও ভুলের মাসুল আদায় করে শেষ করতে পারবে না। আমি যেহেতু বিচার দিবসের মালিক, আচ্ছা বলেন, একটা বিচার দিবস কায়েম হবে না? হবে না? হবে না? হবে না? হ্যাঁ, দুনিয়াতে কিন্তু আমরা চূড়ান্ত বিচার আমরা পাই না, চূড়ান্ত বিচার আমিও করতে পারি না, আর সম্ভবও না। যে আপনি মারা গেছেন, একটা মাদ্রাসা বানায় রেখে গেছেন, দিনের কাজ একটা লাইন তৈরি করে গেছেন, এটা তো কিয়ামত পর্যন্ত থাকবে। যে সওয়াব হবে, বিচার কেমনে হবে? আপনার তো আমলই শেষ হয়েছে না, কারণ যে মাদ্রাসা বানাইছেন এটা তো কিয়ামত পর্যন্ত জারি থাকবে, আরো তো অনেক সওয়াব এখনো বাকি আছে। ফাইনাল বিচার কেমনে হবে? আপনি একটা সিনেমার হল বানায় রেখে গেছেন, একটা অপরাধের কাজ আপনি রেখে গেছেন, আপনার মরে গেছেন ঠিকই, কিন্তু অপরাধটা তো কিয়ামত পর্যন্ত হবে, অন্যায়টা তো কিয়ামত পর্যন্ত হবে। আপনার ফায়সালা কেমনে করা হবে? আপনার অপরাধ তো এখনো পিছনে অনেক বাকি আছে। সেই বিচার দিবসের একচ্ছত্র ক্ষমতার মালিককে আল্লাহ। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, ওই বিচার দিবসে প্রত্যেকটা নারী পুরুষকে উপস্থিত হতে হবে। ওমা হুম আনহা বিগাইবিন, গায়েব থাকতে পারবে না। ওই বিচার দিবস থেকে কেউ অনুপস্থিত থাকতে পারবে না। দুনিয়ার আদালতে অনেকেই দেখা যায় হাজির হয় না। দুনিয়ার আদালতে অনেক টাকা পয়সা, অনেক লেনদেন চলে। দুনিয়ার আদালতে আসামি অনেক খুঁজে পায় না। বঙ্গবন্ধুর অনেক খনি আছে, এখনো সরকারও ধরতে পারতেছে না। ঠিক কিনা বলে? তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু হাসরের মাঠ কিন্তু এমন হবে না। ওমা হুম আনহা বিগাইবিন, কেউ গায়েব থাকতে পারবে না, কেউ অনুপস্থিত থাকতে পারবে না। যে যেখানে আছে প্রত্যেকটা মানুষকে সময় মতো উপস্থিত, আসামিকে উপস্থিত করার ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই?
ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আল্লাহ পাক তার নবীকে বলেন, হে নবী, বিচার দিবসটা কি আপনি জানেন? ওমা থুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, হে নবী, আপনি বিচার দিবস কি জানেন? না, আমি তো জানি না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, ওই দিন কেউ কারো উপকার করতে পারবে না। ওয়াল আমরু ইয়াউমা ইদিল লিল্লাহ, সব কিছু নিয়ন্ত্রণের ক্ষমতার ভার একমাত্র আল্লাহর হাতে। নবীও কথা বলতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া, ওলিও কথা বলতে পারবে না আল্লাহর আপনার অনুমতি ছাড়া, আলেমরাও কথা বলতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। হ্যাঁ, আল্লাহ পাক এক পর্যায়ে সবাইকে কথা বলার অনুমতি দান করবেন। সুবহানাল্লাহ। ও জ্ঞানীগুলি, শিক্ষিত ভাইরা, সেই বিচার দিবসে আমাদের, যেহেতু আল্লাহ পাক বিচার দিবসের একচ্ছত্র ক্ষমতার মালিক, এই জন্য সমস্ত প্রশংসার হকদার কে? আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। ফেরাউন হঠাৎ করে জিজ্ঞেস করলো হযরত মূসা আলাইহিস সালাম, ওমা রব্বুল আলামিন। হযরত মূসা আলাইহিস সালাম, ও ফেরাউন, রবের ইবাদত করো, রবের ইবাদত করো, রবের সামনে সারেন্ডার করো, মাথা নত করো। হঠাৎ করে ফেরাউন জিজ্ঞেস করলো, وقال فرعون وما رب العالمين, ও মূসা, রব্বুল আলামিন আমার কেনা? কি বলেন, রব্বুল আলামিন আছে না নাই? আছে। কিন্তু ফেরাউন বুঝে না, বুঝার চেষ্টা করে না রব্বুল আলামিন। ক্বালা ফিরআউনু ওমা রব্বুল আলামিন, রব্বুল আলামিন আবার কে? নাউযুবিল্লাহ বলবেন না। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওমা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। আল্লাহু আকবার বলি। হে ফেরাউন, তুমি সব জানো, তুমি সব বুঝো, পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী, পৃথিবীর সবচেয়ে বড় দাগী, পৃথিবীর সবচেয়ে বড় জালেম হযরত মূসা আলাইহিস সালামের আগমন রোধ করার জন্য প্রায় 90,000 শিশুকে নির্দয়ভাবে মায়ের পেট থেকে বের করে যে সন্ত্রাসী খুন করেছিল, সেই অভিশপ্ত ফেরাউন এখন সে বলে তোমার রব আবার কে? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, জানো না, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এক আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, 7টা আসমান যার নিয়ন্ত্রণে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল্লাহি, এই জমিন, তুমি যেই জমিনের উপরে দাঁড়িয়ে আছো, তুমি যেই জমিনের উপর তুমি শাসন করতেছো, যেই জমিনের মানুষগুলোকে তুমি প্রজা বানিয়েছো, গোলাম বানিয়েছো, এই জমিনের নিয়ন্ত্রণ যার হাতে, ওমা বাইনাহুমা, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর নিয়ন্ত্রণ যার হাতে, উনি হলেন রব্বুল আলামিন। আচ্ছা বলে আমরা কার নিয়ন্ত্রণে ভাই বলে? আল্লাহ। যখন আমরা কার নিয়ন্ত্রণে? আল্লাহ। আমাদেরকে, আমরা যদি নাফরমানি করি, গুনাহ করি, অপরাধ করি, আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য কি ফেরেশতার প্রয়োজন আছে? যদি আল্লাহ পাক জমিনকে একটু হুকুম করেন, জমিন একটু নড়াচড়া শুরু করে দাও, সব তছনছ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যে ঢাকা শহরটা এত ঘন বসতি, প্রায় 1 কোটির মতো মানুষ সেখানে থাকে। বিজ্ঞানীরা বলে যদি একটা ভয়াবহ ভূমিকম্প এসে যায়, 70 লক্ষ মানুষ মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে। কি বলেন, ফায়ার সার্ভিসের লোক, অমুক দায়িত্বশীল যারা আছে, আপনাকে যাকে উদ্ধার করবে তাদেরই তো কোনো খোঁজ খবর থাকবে না। ঠিক কিনা বলেন? আপনাকে উদ্ধার করবে কে, রক্ষা করবে কে? আল্লাহ ছাড়া। তওবা করতে হবে, সারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। বিগত জীবন যেভাবে অতিবাহিত হোক না কেন, আজ থেকে আমরা সকলে মিলে আল্লাহমুখী হব, নামাজ পড়ব, রোজা রাখবো, সুদ বাদ দিব, ঘুষ বাদ দিব, দুর্নীতি বাদ দিব, চাঁদাবাজি বাদ দিব, হারাম বাদ দিব। হারাম খাইলে কোনো ইবাদত কবুল হয় না, নামাজ কবুল হয় না, হজ কবুল হয় না, যাকাত কবুল হয় না। হারাম খাইলে পরে এই সমস্ত জঘন্য অপরাধ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। কি বলে, সবাই রাজি আছেন তো? দেখে রাজি আছেন? হাত তুলে দেখি। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলে আমিন। আমরা কার নিয়ন্ত্রণে? আল্লাহ। জোরে বলেন, কার নিয়ন্ত্রণে? আল্লাহ। আমাদেরকে শায়েস্তা করলে মিকাইলের দরকার নাই, ইসরাফিলের দরকার নাই, আজরাইলেরও দরকার নাই, জিবরাইল আলাইহিমুস সালামেরও দরকার নাই। মাটিকে হুকুম করলেই আমাদেরকে শেষ করতে মাটিই যথেষ্ট। ঠিক কিনা বলেন? এই ডিসেম্বর মাসে 28 তারিখে, জানুয়ারি মাসের আমার মাহফিল ছিল কক্সবাজারে, ওই টেকনাফে। এই যে আমরা টেকনাফ বলি, কক্সবাজার থেকে
মেরিন ড্রাইভে আরো 83 কিলোমিটার দূরে একটা, ওখানে তো দেখলাম হাজার হাজার কি লক্ষ লক্ষ জেলেরা এই যে তো বিশাল বিশাল জাল ফেলে মাছ ধরতেছে, রোহিঙ্গা তরুণরা খেলতেছে। আমি অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ করে মনে পড়লো 1991 সনের 29 এপ্রিল একটা প্রলয় ঘটেছিল, জলোচ্ছ্বাস হয়েছিল ওই এলাকাতে। আপনাদের কি স্মরণ আছে? একটা জলোচ্ছ্বাস হয়েছিল, নতুন প্রজন্মের অনেকে আপনারা জানবেন না। সমস্যাটা কি হয়েছিল? অবস্থাটা হয়েছিল একটু সাগরের পানি একটু উপরে উঠে গিয়েছিল। কি ভাই বলে? সাগরের পানি কি হয়েছিল? সাগরের পানি তো সাগরে থাকার কথা, সাগরের পানি সাগরে থাকে নাই, একটু উপরে উঠে গিয়েছিল। সমস্যাটা কি হয়েছে? 11 লক্ষ লোক নাই। কত? কার হুকুমে? কার হুকুমে? যাবেন কোথায়? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। কোথায় যাবেন আপনি? আপনার কি দাপট আছে, কি ক্ষমতা আছে, কি টাকা আছে, কি পয়সা আছে আপনার? যাদের পদভারে একদিনে পৃথিবী প্রকম্পিত হতো, সে দিগ্বিজয়ী মহাবীর আলেকজান্ডার, সাইরাস দ্য গ্রেট, নেপোলিয়ন, জুলিয়াস সিজার, হানিবাল, কুবলাই খান, হালাকু খান, চেঙ্গিস খান প্রমুখের কঙ্কালের অস্তিত্ব পৃথিবীর মাটি খুঁড়লে পাওয়া যাবে না। ঠিক না বলেন? ওরা শেষ হয়ে গেছে, আপনি কে আমি কে, নিস্তেনাবুদ হয়ে গেছে। নিজেকে বোঝার চেষ্টা করুন, নিজেকে চেনার চেষ্টা করুন। একটা গাছের উদ্দেশ্য আছে, একটা মাছ একটা একটা ঘর বানিয়েছেন, উদ্দেশ্য আছে, একটা জামা বানিয়েছেন, উদ্দেশ্য আছে, জুতো কিনেছেন যে নতুন জুতো পরে শ্বশুর বাড়িতে যাবেন, একটা উদ্দেশ্য আছে। আল্লাহ পাক যে আপনাকে বানালেন, ক্রিয়েট করলেন, আল্লাহ পাকের উদ্দেশ্য আছে না নাই? এখন আছে না নাই? আম হাসিবতুম আফাহাসিবতুম أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। ও মানুষেরা, আজকে কত মানুষ আল্লাহ প্রদত্ত মেধা ইসলামের পক্ষে ব্যবহার করছে না, আল্লাহ প্রদত্ত যোগ্যতা মাদ্রাসার পক্ষে ব্যবহার করছে না, দেশের পক্ষে ব্যবহার করছে না। অনেক কবি সাহিত্যিক আজকে প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধাচরণ করছে। অনেক বুদ্ধিজীবী মাদ্রাসাগুলোকে বিষ বৃক্ষ বানাবার চেষ্টা করছে। অনেক বুদ্ধিজীবী কুলাঙ্গাররা মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রলোভন কেন্দ্র বানিয়ে জাতি থেকে মাদ্রাসাকে বিচ্ছিন্ন করতে চায়। ঠিক না বলে? দল মত নির্বিশেষে, দল যে কোনো দল করেন, পার্টি করেন, কোনো সমস্যা নাই। দল মত নির্বিশেষে আমাদের মূল পরিচয় আমরা মুসলমান। কোরআন আমাদের সংবিধান, আল্লাহ এবং আমাদের রসুল আমাদের জীবন, আল্লাহর জন্য জীবন নিবেদিত, রসুলের জন্য প্রাণ উৎসর্গিত, এমন একটা ভাব নিয়ে আমাদেরকে সামনে বাড়তে হবে। আল্লাহ তুমি তৌফিক দান করো, জোরে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আজকে এটা মাদ্রাসার মাহফিল। আচ্ছা বল, ইসলামী শিক্ষা আমাদের ছেলে মেয়েদের দরকার আছে না নাই? আছে। ইসলামী ওয়াটার হ্যাজ নো কালার, একটা কথা আছে, পানির নিজস্ব কোনো রং নাই। বলেন তো যুবক বন্ধুরা, পানির কি নাই? পানির নিজস্ব কোনো রং নাই। এখানে যে আপনার কালার দিবেন, যে রং মিশাবেন, পানিটা তেমনই হবে। আপনার শিশুরা, এই যে ছেলেটা মেয়েটা, একটা ফ্রেশ মন, ফার্টিলাইজড, উর্বর একটা যে বীজতলা, এখানে এটা মোবাইল সেট দিয়ে বোঝানো যায়। মোবাইল সেট এটা একটা, এটার মধ্যে যদি আপনি যে কোনো কোম্পানির সিম লাগান, ওই কোম্পানির মেসেজ কিন্তু তার মধ্যে আসবে। ঠিক কিনা বলেন? এটা বাংলা লিঙ্ক লাগাতে পারেন, এয়ারটেল লাগাতে পারেন, গ্রামীণ ফোনের যে সিম আপনি লাগাবেন। আপনার ছেলে মেয়ের মূল শিক্ষাটা যেমন হবে, তার চেতনা, আকীদা, বিশ্বাস, চিন্তা, চেতনা, আমল, আখলাক কিন্তু তেমনই হবে। ঠিক কিনা বলেন? আপনার ছেলে উকিল হবে, এটা তো ইসলাম বাধা দেয় না। আপনার ছেলে ব্যারিস্টার হবে, ইসলাম তো বাধা দেয় না। আপনার ছেলে সায়েন্টিস্ট হবে, বিজ্ঞানী হবে, ইসলাম তো বাধা দেয় না। আপনার ছেলে বিচারপতি হবে, ইসলাম তো বাধা দেয় না। ডাক্তার হবে, ইসলাম বাধা দেয় না। উলামায়ে কেরাম বলেন সব বানান, কিন্তু আগে মুসলমান বানাতে হবে।
আগে কি বানাতে হবে? আর জোরে কোন আগে কি বানাতে হবে? মুসলমান বানানো কি মুস্তাহাব না ফরজ? আর জোরে কোন না মুস্তাহাব না ফরজ? এই যুবক বন্ধু, এই যে ফাঁক জায়গাটা, বিশাল ফাঁক জায়গা, এই যে এখানে এই দু একজন যুবক এখানে চলে আসেন না, আপনাদের মধ্যে কোনো ঝগড়া আছে কি বলে? যেখানে মিল মহব্বত নাই মনে হইতেছে, এই যে ওখানে মনে হয় ঝগড়া আছে নাকি? আসেন ভাইয়ের আসেন, এই যে ফাঁক জায়গাটা, আপনার কি কষ্ট হইতেছে? মাশাআল্লাহ, কখন বয়ানো হবে, এরপরে তো দোয়া, আখিরি মুনাজাত। এলাকার মানুষ কি সব সময় আর একসাথে বসতে পারেন? এলাকার গণ্যমান্য কৃতি সন্তানরা সহ এইভাবে বসাটা এটা দুর্লভ হয়ে থাকে। বসেন, একটু বসেন। অনেক মা শুনেছি, অনেক মা বোনরা ওনাকে এসেছেন। এই জন্য আজকে যেহেতু মাদ্রাসার মাহফিল, আপনার ছেলে মেয়েকে আগে দিন শিখাতে হবে। কি শিখাতে হবে বলে? যখন আগে শিখাতে কি শিখাতে হবে? আল্লাহ রাসূল কি বলেন জানেন? যে তোমার ছেলে মেয়েকে আগে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাও। কি শিখাও? হুজুর এখন কি শিখাও? কি শিখাও? ও ছেলে, মা একটা কথা বিশ্বাস করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাওলা নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। মা তুমি শোনো, আল্লাহর সাথে কোনো শরীক নেই। কি নাই? আল্লাহ অনাদি, তিনি অনন্ত, তিনি আউয়াল, উনি আখির, তিনি জাহির, তিনি বাতিন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমাদের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য এবং আমরা সকলেই একদিন ফিরে যাব ইচ্ছায় অনিচ্ছায় কার দরবারে? আল্লাহ। কার দরবারে ফিরে যাব? এই যে কথাটা, এটা ছেলে মেয়েদেরকে বুঝাতে হবে। এটা কি যৌবন কালে না বাল্যকালে? এক সাহাবী বলেন, যখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন ওনার মা প্রসব করলেন, অর্থাৎ ইমাম হাসান যখন পৃথিবীতে আসেন, তখন আমি নিজে দেখেছি আল্লাহর নবীকে, আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযুনা হাসান ইবনে আলী, যে আলী, হযরত আলীর ছেলে হাসানকে আমি দেখেছি, আল্লাহর নবীকে আমি দেখেছি যে আল্লাহর নবী নিজে উম্মুহু হিনা ওয়ালাদাতহু উম্মু ফাতেমা বিসসালাহ, যে তার মা ফাতেমা, ইমাম হাসান, হাসানের মা ফাতেমা যখন তার ছেলে হাসানকে প্রসব করলেন, আমি নিজে দেখেছি নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানা ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কে দিয়েছে? এই ছোট্ট ছেলে কি বুঝে বলেন? এই ছোট্ট ছেলে কি জানে যা বলে? আমাদের নবী কি কাজটা, কি বলে, কাজটা কি অর্থহীন কাজ করেছে? না। অর্থহীন মনে করলে আপনার ইমানই নষ্ট হয়ে যাবে। আমি কানে আস্তে আস্তে ছোট শুনে, নাতি, ও আমার কলিজার টুকরা নাতি, আল্লাহু আকবার। আল্লাহ হলেন সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড় কে? আল্লাহ। সবচেয়ে বড় কে? আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও নাতি, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই যে একটা দ্বীনি কনসেপ্ট, এই যে দ্বীনি একটা চেতনা, দ্বীনি একটা বিলিভনেস, একটা বিশ্বাস, অনেকে হাজে যখন ছেলে মেয়ে যখন মিসগাইডেড হয়ে যায়, বিভ্রান্ত অন্ধকার জগতে যখন চলে যায়, হুজুর তাবিজ দেন আর পানি পড়াবেন। এখন দিলে কি হবে? যখন আপনার দায়িত্ব নেওয়ার দরকার ছিল, যখন আপনার তার পিছনে কেয়ারনেস যত্ন শুরু করার দরকার ছিল, তখন আপনি করেন নাই। এখন বাড়তি হয়ে গেছে, এখন তাবিজ দিলেও কোনো কাজ হবে না। সময় মতো কাজ করতে হবে। আপনার আল ইলমু ফিস সিগারি কান নাকশি আলাল হাজার, যে বাল্যকালীন যে একটা শিক্ষা, বাল্যকালীন যে একটা বিশ্বাস, একটা বিলিভনেস অন্তরে বদ্ধমূল করা, তার পাওয়ার কি জানেন? এটা পাথর খোদাই করার মতো। কি কি খোদাই? একটা সাইনবোর্ডে একটা লেখা আছে, বা একটা ব্ল্যাক বোর্ডে একটা চকের লেখা আছে, দেখবেন সামান্য ডাস্টার দিয়ে মুছলে এটা ডিলেটেড হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু এই যে শ্বেত পাথরে আপনার দাদা যে মারা গেছে, শ্বেত পাথরে যে নামটা দিচ্ছেন কবরে, পাথর খোদাই করে, এটা কিন্তু 100 বছরেও মুছবে না। ঠিক কিনা বলেন? এই যে বাল্যকালীন, আপনি একজন মা, হযরত আব্দুর রহমান কাশগরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হিজরুল উম্মাহাত হিয়াল মাদ্রাসাতুল লিল বানিনা ওয়াল বানাত, হিজরুল উম্মাহাত হিয়াল মাদ্রাসাতুল লিল বানিনা ওয়াল বানাত, মায়ের কুলটাই হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? প্রধান শিক্ষিকা হলেন মা, প্রিন্সিপাল হলেন বাবা।
এখন আপনি যদি নামাজ না পড়েন, মা হিসাবে আপনি যদি বেনামাজে থাকেন, বাবা হিসাবে প্রিন্সিপাল, আপনি তো প্রিন্সিপাল, এই যে মায়ের কুলটাই তো একটা মাদ্রাসা, আপনি তো প্রিন্সিপাল, আপনিই বেনামাজি, আপনার স্বভাব ভালো না, আপনার চরিত্র ভালো না, আপনার আখলাক ভালো না, আপনার ব্যবহার ভালো না। এই ছেলে তো আপনার খারাপ ব্যবহার শিখতেছে, খারাপ আচরণ শিখতেছে, আপনার বকাবকি শিখতেছে, ইসলামের সাথে আপনার সম্পর্ক নাই, দ্বীনের সাথে আপনার কানেকশন নাই, সেটাই কিন্তু শিখতেছে, বেয়াদবি শিখতেছে। মুহতারাম হাজরিন, এখন ছেলে খারাপ হয়েছে, এটার জন্য শুধু সন্তান দায়ী না, প্রধান এক নাম্বার আসামি হলো মা বাবা। আগে মা বাপকে ভালো হতে হবে, মা বাপকে দিনদার হতে হবে, মা বাপকে রেসপন্সিবল হতে হবে, মা বাপকে দায়িত্বশীল হতে হবে, মা বাপকে ইসলাম বুঝতে হবে, মা বাপকে আমল আখলাক শুরু করতে হবে। আপনার ছেলে নষ্ট হয়ে গেছে, মেয়ে খারাপ হয়ে গেছে, শুধু এককভাবে সন্তানদেরকে দায়ী করলেই চলবে না, আপনারও তো অনেক দায়িত্ব আছে। ছেলে মেয়েরা হাসরের মাঠে কি বলবে জানেন? قالوا ربنا إنا أطعنا سادتنا وكبرانا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। বড়রাও বাঁচতে পারবে না, সমাজের দায়িত্বশীলরাও বাঁচতে পারবে না, মা বাপরাও বাঁচতে পারবে না। সমাজের সন্তানরা, ছেলে মেয়েরা বলবে, আল্লাহ গো, তারা তো আমাদের জন্য সব কিছু করেছে, কিন্তু দ্বীনের শিক্ষার ব্যবস্থা তো তারা করে নাই, আমাকে আল্লাহ শিখায় নাই, আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখায় নাই, আমার মা তো আমাকে সুবহানাল্লাহ শিখায় নাই, আলহামদুলিল্লাহ শিখায় নাই, আল্লাহু আকবার শিখায় নাই, মিথ্যা কথা বললে গুনাহ হবে সেটা শিখায় নাই, চুরি করলে গুনাহ হবে সেটা শিখায় নাই, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করলে এটা জঘন্য অপরাধ, জিনা হবে জঘন্য অপরাধ, সেই কথা তো আমার মা বাপ বলে নাই। আল্লাহ গো, আমরা তো এমনি নিজেই নষ্ট হয়েছি না, আমাদের মা বাবার কারণেই নষ্ট হয়েছি, জাহান্নামে যাব কোনো আপত্তি নাই, আমাদের সাথে মা বাপ মুরব্বিরা দায়িত্বশীল কোথায়, আমরা তাদেরকে নিয়ে জাহান্নামে যাব। তখন যাবেন কোথায় আপনারা? আমরা যাব কোথায়? এই জন্য সন্তানদেরকে আগে আমি বলবো, কি বলে, ছেলে মেয়েদেরকে দিন শিখানো, কালেমা শিখানো, বিশুদ্ধভাবে কোরআন শিখানো, নামাজ শিখানো, এটা কি মা বাবার উপরে মুস্তাহাব না ফরজ? জোরে বলতে হবে, মুস্তাহাব না ফরজ? একটা ছেলে মেয়েকে না সকল ছেলে মেয়েকে? মৌলিক ফান্ডামেন্টাল যে একটা কনসেপ্ট, সবাইকে তো তালিম দিতে হবে, টিচ করতে হবে, শিখাতে হবে সবাইকে। একজন হুজুর আমার ছেলেকে একটাকে মাদ্রাসা দিন শিখাইতেছি, একটাকে দিন শিখাইলে হবে না, আপনার 4টে ছেলে 4টেকে দিন শিখাইতে হবে, আপনার 5টা মেয়ে 5টা মেয়েকে দিন শিখাইতে হবে, 5টা বছর মাদ্রাসায় সবাইকে, 5টা মেয়েকেও পড়াতে হবে, 5টা ছেলেকেও পড়াতে হবে। আপনি 3 বছর পড়ান, 5 বছর পড়ান, তারপরে স্কুলে দেন, কোনো সমস্যা হবে না, অন্যথায় বাঁচতে পারবেন না। বাঁচা বড় কঠিন, দিল্লি বহুত দূর, এত সহজ না। আল্লাহ, তুমি আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ তুমি দান করো, জোরে বলে আমিন। ছেলে মেয়েদেরকে দ্বীনের তালিম দিতে হবে না? হবে না? আজ অত্যন্ত আহ্লাদিত হয়েছি, মাশাআল্লাহ, আমার ভাইয়েরা দান করেছেন, জায়গা দান করেছেন, অনেক ভাইয়েরা নিয়ত করতেছেন অনেক জায়গা দান করবেন, মাশাআল্লাহ, এত আমি আনন্দিত হয়েছি। মাদ্রাসাগুলো হলো দ্বীন শিক্ষার কারখানা, সুবহানাল্লাহ বলবেন না? এই যে গুলিস্তানে আপনারা দেখেছেন, এই যে আলু বাজার, সিদ্দিক বাজারে হাজার হাজার জুতার কারখানা আছে না নাই? এই কারখানাগুলো বন্ধ থাকলে এটার প্রভাব আপনাদের ধান পোড়ায় পড়বে না? পড়বে না? যদি ওখানে নরসিংদীতে কাপড়ের কারখানাগুলো, মিল ফ্যাক্টরিগুলো যদি বন্ধ হয়ে যায়, এর প্রভাব আপনাদের মধ্যে পড়বে না? পড়বে না? দোকান আছে, কাপড় আর খুঁজে পাবেন না, দোকান থাকবে কাপড়ের, লুঙ্গি আর খুঁজে পাবেন না, চাদর আর খুঁজে পাবেন না, কারণ কারখানা বন্ধ। জুতা খুঁজে পাবেন না, কারখানা বন্ধ। রড খুঁজে পাবেন না, কারখানা বন্ধ। যদি মাদ্রাসাগুলো না থাকে, মসজিদ পড়ে থাকবে, ইমাম খুঁজে পাওয়া যাবে না। মাদ্রাসাগুলো না থাকে, মসজিদ পড়ে থাকবে, মুয়াজ্জিন খুঁজে পাওয়া যাবে না। মাদ্রাসা না থাকলে মসজিদ পড়ে থাকবে, কোন খতিব খুঁজে পাওয়া যাবে না। মাদ্রাসা না থাকলে হাদিস বোঝার জন্য একজন মুহাদ্দিসের চেহারা দেখা যাবে না। মাদ্রাসা না থাকলে প্রয়োজনীয় একটা মাস্টার শেখার জন্য একজন মুফতি সাহেব খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বলে? মাদ্রাসা না থাকলে কোন আলেম ওলামা, পীর আউলিয়ার চেহারা আর দেখা যাবে না, কারণ কারখানা বন্ধ। এই জন্য নিজ প্রয়োজনে নিজ টাকা যায়,
কি বলেন সেনাবাহিনী তাদের কি দরকার? আমাদের দরকার সেনাবাহিনী, আমাদের দরকার পুলিশ, আমাদের দেশের জন্য সুশৃঙ্খল রাষ্ট্র বানানোর জন্য আমাদের দেশের স্বার্থে পুলিশ দরকার, আমাদের দেশের স্বার্থে বিজিবি দরকার, আমাদের দেশের স্বার্থে র্যাব দরকার, আমাদের দেশের স্বার্থে সেনাবাহিনী দরকার, আমাদের স্বার্থে আলেম ওলামা দরকার। ঠিক না বলে? কার স্বার্থে? কার সাথে? না হুজুরের সাথে? এখানে এসে কিন্তু কথাবার্তা উল্টাপাল্টা হয়ে যায়। আমাদের সাথে ওলামাই কেরাম দরকার। আমাদের মাননীয় চেয়ারম্যান খুব সুন্দর কথা বলেছেন যে মাদ্রাসার ছাত্রদেরকে আদর করবেন, ভালোবাসবেন। কি বলেন এই সমস্ত ছেলেরা, কি বলেন আপনি যেমন সন্তানের বাবা, তারও তো বাবা আছে, তারও তো মা আছে। আপনার সন্তান আপনার কাছে প্রিয়, মাদ্রাসার ছেলেগুলো তারাও তো তার মা বাবার প্রিয়। আপনি ইনসাল্ট কেন করবেন, নেগলেক্ট কেন করবেন? যদি মাদ্রাসা আলেম ওলামাদের প্রতি বিদ্বেষ থাকে, 1000 বছর ইবাদত করলেও আপনার কোনো উন্নতি হবে না। ধর্ম শিক্ষা এত গুরুত্বপূর্ণ। আমি একটা পত্রিকার মধ্যে পেয়েছি, এটা ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরাও সেখানে পড়ে, যে একজন খ্রিস্টান, একজন লেখক, খ্রিস্টান বুদ্ধিজীবী ইংরেজ, স্ট্যানলি হেল, নামটা বলে তো ভাই কি? স্ট্যানলি হেল, সে ধর্মের গুরুত্ব, মা বোনরা ভালো করে খেয়াল করে, আপনাদের কষ্ট হইতেছে ভাইরা? স্ট্যানলি হেল একটা কথা বলে ফেলেছে যে ধর্মের গুরুত্ব। কিসের গুরুত্ব? খ্রিস্টানদের হতে পারে, তাদের কাছে ধর্ম থাকতে হবে। সে বলতেছে, ইংরেজিতে বলতেছে, যারা শিক্ষিত এডুকেটেড পার্সন যারা আপনারাও পড়েছেন, if you teach your children 3 arts, reading, writing and arithmetic, and leave the fourth art religion, you will get the fifth art respect. কথাটা বুঝে ফেলেছেন অনেকেই। if you teach, যদি তুমি শিক্ষা দাও, your children, তোমার ছেলে মেয়েকে 3 arts, 3টা আর্ট, যে 3টা আর্ট দিয়ে 3টা ওয়ার্ড হয়, রিডিং হয়, রাইটিং হয়, অ্যারিথমেটিক হয়, গণিত, অর্থাৎ তুমি তোমার ছেলে মেয়েকে সব শিখাইছো। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ আইনজীবী হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, বিজ্ঞানী, সব তোমার ছেলে মেয়ে। কিন্তু একটা জিনিস তোমার ছেলে মেয়েকে দাও নাই, এন্ড লিভ, তুমি ছেড়ে দিয়েছো চতুর্থ একটা, যে আর একটা ওয়ার্ড হয় রিলিজিয়ন, ধর্ম। রিলিজিয়ন অর্থ কি? অর্থাৎ তোমার ছেলে সব জানে কিন্তু একটা জিনিস জানে না, বলেন সেটা কি? তোমার মেয়ে সব জানে কিন্তু একটা জিনিসের সাথে কানেকশন নাই, সেটা কি? নেতা সব জানে কিন্তু একটা জিনিসের সাথে সম্পর্ক নাই, সেটা কি? স্ট্যানলি হেল বলতেছে, যেহেতু তার সাথে ধর্ম নাই, ছেলের সাথে ধর্ম নাই, মেয়ের সাথে ধর্ম নাই, তারপরে ওই ভাতিজার সাথে ধর্ম নাই, ভাতিজির সাথে ধর্ম নাই, ভাগিনার সাথে ধর্ম নাই, ভাগিনীর সাথে ধর্ম নাই, সব জানে। বুদ্ধিজীবী হতে পারে, কবি হতে পারে, সাহিত্যিক হতে পারে, তারা জাতীয় অধ্যাপক হতে পারে, সব হতে পারে, কিন্তু তার সাথে একটা জিনিস নাই, সেটা কি? স্ট্যানলি হেল বলতেছে, ইউ উইল গেট দ্য ফিফথ আর, তাহলে পঞ্চম একটা আর পাবে, যে আর দিয়ে একটা ওয়ার্ড হয়, এটার নাম হলো রেসকেলিটি। অর্থাৎ তোমার ছেলে মেয়ে রেসকেল হবে, অসভ্য হবে, বর্বর হবে, চরিত্রহীন হবে, ইতর হবে। যেহেতু ধর্মের সাথে তার কোনো কানেকশন নাই, পরকালে কোনো জবাবদিহিতার কোনো ভাব নাই, সে চুরি করবে, সে দুর্নীতি করবে, সে চাঁদাবাজি করবে, সে খুন করবে, সে ধর্ষণ করবে, ইবলিস করবে, যত অপরাধ আছে, ক্রাইম আছে, সব কিছু করবে, যেহেতু তার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। ধর্মই মানুষকে অপরাধ অন্যায় থেকে বাঁচায়। এই জন্য আমাদের ছেলে মেয়েকে ধার্মিক বানানোর প্রয়োজন আছে না নাই? আরে জোরে কন্যা আছে না নাই? আল্লাহ তুমি আমাদের মা বোন সহ সকলকে, আগে আমাদের ছেলে মেয়েকে, একটা দুইটা ছেলে আর মেয়ে না, সবগুলো ছেলে মেয়েকে মাদ্রাসায় ঢুকিয়ে প্রয়োজনীয় দিন শিখিয়ে তারপর অন্য শিক্ষা দেওয়ার তৌফিক আমাদেরকে তুমি দান করো। আমিন। আমাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। কেমনি পড়াতে হয়? কারণ একটা পিঠা, আমার কথা আপনারা বুঝতেছেন তো? মনে করেন পিঠা বানালেন, পিঠা বানিয়েছেন, কিন্তু এটার মধ্যে চিনি নাই, দুধ নাই, নারিকেল নাই, আর যেটার মধ্যে এগুলো আছে, পিঠা কি এক হবে না বেশ কম আছে? এই যে আপনার তরকারি অনেক উন্নত বাবুর্চি দিয়ে তরকারি, কিন্তু লবণ নাই তরকারির মধ্যে। মানুষেরা বলে তরকারি তো মাটির মতো লাগে, তরকারি তো ছালির মতো লাগে। সামান্য লবণ না থাকার কারণে আপনার যদি দিন না থাকে, নৈতিক তালিম আর শিক্ষা যদি না থাকে, পরকালের জবাবদিহিতার মনোভাব যদি না থাকে, একটা কোটি টাকার গাড়ি যদি
ব্রেকিং সিস্টেম না থাকে, সব আছে কোটি টাকার গাড়ি কিন্তু ব্রেক নাই, এটার মধ্যে পাগলে উঠবে না, ঠিক কিনা বলেন? ধ্বংস হয়ে যাবে। একটা মানুষকে ব্রেক করে, একটা মানুষকে আটকিয়ে দেয়, একটা মানুষকে কন্ট্রোল করে, একটা মানুষকে দায়িত্বশীল বানায় তার ধর্ম। সুতরাং ধর্মীয় নলেজ যদি তার না থাকে, এই লোকটার দ্বারা দেশের মানুষের কোনো কল্যাণ হতে পারে না, অপকার ছাড়া, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ তুমি দান করো, জোরে বলে আমিন। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা মাদ্রাসা পড়াবো, রাজি আছেন তো? মাদ্রাসায় পড়াতে হয় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি। ওনার নাম হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। নামটা অনেকেই পারবেন না, বলেন কুতুবউদ্দিন নামটা কি? যুবক ভাইরা বলেন নামটা কি? হ্যাঁ, এই কুতুবউদ্দিনের তাওয়ানে জিন্দিগি পড়ে কত সাধারণ মানুষ আল্লাহর ওলি হয়েছে। এই কুতুবউদ্দিন কিন্তু এমনি কিন্তু এত বড় হয়েছে না, এখানে প্রিন্সিপাল সাহেবের হাত লাগছে, এখানে প্রধান শিক্ষিকার হাত লাগছে, লাগছে না? বড় আব্দুল কাদের জিলানী উনি কিন্তু এমনি এত বড় হন নাই, প্রিন্সিপাল সাহেবের অনেক অবদান আছে, প্রধান শিক্ষিকার অনেক দায়িত্ব আছে। কিন্তু হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনি এমনি এত বড় হন নাই, ওনার পিছনে প্রিন্সিপাল সাহেব এবং প্রধান শিক্ষিকার অনেক ভূমিকা আছে। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি এমনি বিশ্ববিখ্যাত হন নাই, ওনার পিছনে প্রিন্সিপাল সাহেবের অনেক অবদান আছে এবং প্রধান শিক্ষিকার অনেক দায়িত্ব থাকার কারণেই কিন্তু এত বড় হতে পেরেছে। ও মায়েরা, হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মানুষের সন্তান এমনি মানুষ হয় না। মনে করেন আপনাদের এলাকাতে একটা গরু একটা বাচ্চা দিচ্ছে, কিসে? আচ্ছা বলেন, এই যে গরুর ঘর থেকে হলে এটা কি? গরুর বাচ্চা। কিসের বাচ্চা? আচ্ছা আপনার কোনদিন শুনছেন এটা বড় হয়ে ও গরু হয়ে গেছে? শুনছেন? একটা ছাগলে বা একটা ছাগল একটা বাচ্চা দিছে, কোনদিন শুনছেন এই ছাগলটা বড় হয়ে ও ছাগল হয়ে গেছে? কি হয়ে গেছে? মানুষ একটা বাচ্চা দিছে, এটা বড় হয়ে ও মানুষ হয়ে গেছে, শুনছেন? কথা কয়, এই যে কথা কয় না, কি বলেন? বড় হয়ে তো ও মানুষ হয়ে গেছে, আছে না নাই? বড় হয়ে সন্ত্রাসী হয়ে গেছে, বড় হয়ে ডাকাত হয়ে গেছে, বড় হয়ে দুর্নীতিবাজ হয়ে গেছে, বড় হয়ে চাঁদাবাজ হয়ে গেছে, বড় হয়ে ধর্ষক আর খুনি হয়ে গেছে, আছে না নাই? খুব ঝুঁকি মানুষের সন্তানের ব্যাপারে। এটা বড় হয়ে যে মানুষের সন্তান হিসাবে থাকবে এমন নয়, যদি আপনার যথার্থ দায়িত্ব পালনে যদি ব্যর্থ হন, এটা অমানুষ হয়ে যাওয়ার এই সম্ভাবনা বেশি। কি করবেন আপনি? কি করবেন আপনি? আমাদের কটিয়াদি কিশোরগঞ্জে প্রফেসর ছেলে, উচ্চ শিক্ষিত ছেলে নির্মম ভাবে তার বাবাটাকে ছুরি দিয়ে খুন করে ফেলল। আমাদের কাছে লোক আসে তো যে হুজুর দোয়া করবেন, আমি বাড়িতে থাকি না। আপনার কেন বাড়িতে থাকেন না? ডাকাতের ভয়, সন্ত্রাসীদের ভয়। না হুজুর, ছেলে পিস্তল নিয়ে ঘুরে, কি নিয়ে ঘুরে? আমাদের কাছে দোয়া, আমরা ইমাম মানুষ তো, আমাদের কাছে দোয়া চাই, হুজুর পিস্তল নিয়ে ঘুরে বাড়ি থাকতে পারি না। এর চেয়ে বড় অসহায়তা আর কি হতে পারে? এর চেয়ে বড় নৈতিক স্খলন আর কি হতে পারে? এর চেয়ে বড় আখলাকি বিপর্যয় আর কি হতে পারে? যুবকদেরকে দুইটা চেতনা লাগবে, একটা হলো মুক্তিযুদ্ধের চেতনা অন্তরে লালন করতে হবে, অন্যথায় দেশ রক্ষা করা যাবে না। আরেকটা হলো ইসলামের চেতনা অন্তরে লালন করতে হবে, অন্যথায় নাস্তিকদের হাত থেকে ইসলামকে রক্ষা করা যাবে না, ঠিক না বলেন? দুইটা চেতনা, কয়টা? একটা হলো মুক্তিযুদ্ধের চেতনা, আর একটা হলো ইসলামী। আল্লাহ তুমি তৌফিক দান করো, জোরে বলে আমিন। ও জ্ঞানী গুণী শিক্ষিত ভাইরা, খাজা কুতুবউদ্দিন বলেন, নামটা কি? কুতুবউদ্দিন। মানুষের নেই মানুষ হয় না, কি বলেন? মানুষের সন্তান যত্ন ছেড়ে দিলে অমানুষ হয় না? হয় না? জোরে কন্যা হয় না? হয় না? এটাই তো বেশি বর্তমানে। এই যে কি বলেন আপনার, এই যে ছেলেদের যে গ্যাং, ছেলেদের তরুণদের যে গ্যাং, আজকে ঠান্ডা মাথায় 15 বছরের ছেলে 12 বছরের ছেলে খুন করতে পারে, দয়াও লাগে না। যারা জাতির কর্ণধার, যারা জাতির ভবিষ্যৎ, আজকে যদি তাদের অবস্থা এমন হয় আর তাদের হাতে নেতৃত্ব যায়, তখন দেশের অবস্থাটা কি হবে? আজকে 90% ছেলে মেয়ে আপনার পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড হয়ে গেছে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন। আল্লাহ তুমি আমাদের দেশটাকে, আমাদের ছেলে মেয়েদেরকে তুমি হেফাজত করো, জোরে বলে আমিন। মাদ্রাসাকে যদি কারখানা কোনো বন্ধ হয়ে যায়, যেমন 100 বছর হয়ে যাবে, 100 বছর হয়ে যাবে, যদি মাদ্রাসাগুলো না থাকে,
এই জন্য দল মত নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে মাদ্রাসার পক্ষে আসো, কাজ করো, মেহনত করো, নিজের স্বার্থে টাকা পয়সা উজাড় করে মাদ্রাসায় দান করুন। ছেলে মেয়েদেরকে ইসলামের মৌলিক শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। মানুষ যখন, ছেলে মেয়েদের আখলাক যখন সুন্দর হয়ে যাবে, মানুষ যখন সোনার মানুষ হয়ে যাবে, একদিন খুব একটা দূরে নয় আমাদের দেশটাও সোনার বাংলাদেশ হয়ে যাবে। খাজা কুতুবউদ্দিন নামটা নাকি? ছেলেটার বয়স হলো প্রায় 6 বছরের মতো। 6 বছরের মতো। এখন তো মা খুব টেনশন, বাবার খুব টেনশন, এখন কি করা। মা বাবা বললো যে এলেম না শিখালে, উলামাদের সুহবতে না পাঠালে, দিন না শিখালে আমরা মুসলমান হিসাবে কোরআন হাদিসের তালিম, কালেমা ইদা আফসা আওলাদুকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার ছেলে মেয়ে যখন কথা বলতে পারে তখনই তাকে শিখাও লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা লা তুবালু মাতা মাতু। এখন যেহেতু প্রথমেই কালেমা শিখাইছো, ইসলাম শিখাইছো, দিন শিখাইছো, এখন কোনো পরোয়া করো না, কোনো টেনশন ফিল করো না সে কখন মারা গেল। জীবনের প্রথম শিক্ষাটা যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ, আশা করা যায় তার মৃত্যুটা হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরেই। সুবহানাল্লাহ। এই বাবা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে কুতুবউদ্দিন। কাকে? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কাকি মানে রুটিওয়ালা। বলুন তো যুবক ভাইরা কি ওয়ালা? রুটিওয়ালা। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি কাক, কেক খেতে কাকি, রুটিওয়ালা। রুটিওয়ালা এত বড়, মানে রুটিওয়ালা না বললে কেউ ছিল না। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি এখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, রুটিওয়ালা বলতেই হয়, অন্যথায় কেউ ছিল না। রুটিওয়ালা কে বলে। প্রথম দিন আসলেন বাড়িতে মাদ্রাসা থেকে, স্টুডেন্ট ব্যাগ রেখে বলতে লাগলাম আম্মু এই আমার বড় ক্ষুধা লেগেছে, আমি ছোট্ট মানুষ, মাদ্রাসা অনেক দূরে পায়ে হেঁটে এসেছি, আমি বড় টায়ার্ড হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি, আমাকে তাড়াতাড়ি রুটি দাও আম্মু, আমাকে তাড়াতাড়ি রুটি দাও। কে বলতেছে? কুতুবউদ্দিন। কে বলতেছে? কার কাছে বলতেছে? মার কাছে। মা বুঝতে পারছে ছেলেটা ঠিক মতোই আমার কাছে ধর্ণা দিচ্ছে, আমি কিছু না বললে সে নড়বে না। আমার শরণাপন্ন হয়েছে। একটা মানুষ যদি পরিপূর্ণভাবে আপনার কাছে ধর্ণা দেয়, তখন যেটাই বলেন সেটা কিন্তু মানতে বাধ্য হয়। হয় না? হয় না? একজন সুদখোর যদি জানে আপনি তার কাছে টাকা আনতে গেছেন, আর সে জানে যে আপনি যে 6 লক্ষ টাকা জমা দিয়েছেন বিদেশ যাবে আপনার ছেলে, আর 3 লক্ষ টাকা জমা না দিলে 6 লাখ মাইন, কি বলেন সুদখোররা তখন কি রেট কমায় না আরো বাড়ায়? আর জোরে নাকি? কারণ তারে যদি এই 3 লক্ষ বা 2 লক্ষ না দেয় 6 লাখ মাইল, এখন হাজারে যদি বলি যে 30% এটাও মানবে। কি বলে? সুদখোর তো জানে। মাও বুঝে ফেলেছে আমার ছেলে ঠিক মতোই ধর্ণা দিয়েছে, ক্ষুধা লেগেছে, ক্ষুধা, এখন আমারে ছাড়া কোনো পথ নাই। মা বলল এই কুতুবউদ্দিন, রিজিক তো আমি দেই না, খাবার তো আমি দেই না, খাবার দেয় আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন ছেলে হয়, মানুষ হয় কেন দেখেন, ছেলে আল্লাহওয়ালা হয় কেমনে দেখেন, ছেলে বুজুর্গ কেমনে হয় দেখেন। খাবার আমি দিতে পারবো না। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, রিজিকের ফয়সালা এবং তোমাদের দোয়া সব কবুল হয় আসমানে। আম্মু আমি ক্ষুধার্ত, কি তাড়াতাড়ি করো, কি করবো আমি? বাবা আমার পক্ষে খাবার দেওয়া সম্ভব না, আমার পক্ষে রুটি দেওয়া সম্ভব না, কেক দেওয়া সম্ভব না, তাহলে কি করতে হবে? আমি তোমাকে যে শিখাইছি তুমি ওযু করবে, আর নামাজ 2 রাকাত নামাজ পড়ে তুমি আল্লাহর কাছে যেভাবে আমি শিখাইছি সেইভাবে আল্লাহ তাআলার কাছে তুমি দোয়া শুরু করে দাও। এই ছোট্ট ছেলে এখন আপনার ওযু করে, কলে বলে ওযু করে, ছোট্ট যায় নামাজ বিছিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ আমি ছোট মানুষ, আমি মাদ্রাসা থেকে এসেছি, বড় ক্ষুধা লেগেছে, আম্মুর কাছে গিয়েছি, আম্মু অক্ষমতা প্রকাশ করেছেন, আম্মু আম্মু আর নাকি কোনো ক্ষমতা নাই, তোমার কাছে রেফার করেছে। এখন আমি তোমার কাছে এসে আমার রুটির ব্যবস্থা করে দাও, ছোট্ট মানুষ আমি যাব কোথায়? ছেলে এইভাবে দোয়া করে, আর মা ওই দিক দিয়ে রুটি বানাতে নিমগ্ন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। রুটি বানিয়ে তাড়াতাড়ি আলমারির উপর, আলমারির ভিতরে রেখে দিয়েছে। আলমারির ভিতরে ছেলে মুনাজাত শেষ করে বলতে আপনার আলমারি খুলেই দেখে গরম রুটি। ছেলের ঈমান আকীদা এত শক্তিশালী হয়ে গেছে, আমার আল্লাহ এত ক্ষমতাধর, আমার আল্লাহ এত খাবীর, আমার আল্লাহ এত খবর রাখেন, আমি ছোট্ট মানুষ, আমার দোয়া শেষ করতে দেরি হয়, আমার আল্লাহ রুটি পাঠাতে দেরি করেন না। বলেন ছেলের বিশ্বাস হয়েছে না? হয়েছে না? আল্লাহর ক্ষমতাধর বিশ্বাস হয়েছে না? হয়েছে না? দ্বিতীয় দিনের ঘটনা,
ছেলে চিল্লানো শুরু করছে, আম্মু আমাকে রুটি দাও। মা ধমক দিলেন, সম্ভব না। কি করতে হবে তুমি জানো না কি করতে হবে। ছেলে এখন নিজেই ওযু করে ছোট্ট যায় নামাজ বিছিয়ে দিয়ে দোয়া শুরু করে দিয়েছে। আর মা রুটি বানানো শুরু করে দিয়েছে। ছেলের দোয়া শেষ, মায়ের রুটি বানানো শেষ, আপনার খাটের মাথার মধ্যে রুটি লেগে দিয়েছে। আপনার এখন ছেলে বড় খুশি, আমার আল্লাহ আমার দোয়া শেষ করতে হতে দেরি হয়, গরম রুটি পাঠাতে দেরি হয় না। আমার আল্লাহর মতো দয়ালু, আমার আল্লাহর মতো মাবুদ, আমার আল্লাহর মতো এত করুণাময় আর কেউ না। একদিনের ঘটনা, মায়ের বোনের দাওয়াতে চলে গেছে মা। মায়ের হিসাবটা হলো, আমি তো 12টার দিকে চলে আসবো, ছেলে 1টার দিকে ফিরবে, আমি তো আগেই চলে আসবো, কোনো সমস্যা নাই। কিন্তু মা ভুলে গেছে, আসছে প্রায় 2টার মতো বেজে গেছে। কয়টা বেজে গেছে? আয় সর্বনাশ, আমার ছেলে যে 12টার 1টার সময় আসবে, এখন যে 2টা বেজে গেল, সর্বনাশ। ছেলে যখন আজকে দোয়া করে রুটি পাবে না, তখন তো এই যে তার অন্তরে আমি আকীদা, এই যে বিশ্বাস, এই যে চেতনা আমি বদ্ধমূল করলাম যে আল্লাহ খাওয়ান আল্লাহ পালান, আজকে যখন দোয়া করে রুটি পাবে না, তখন তো তার আকীদাটা আর থাকবে না, নষ্ট হয়ে যাবে। তাহলে আমি দাওয়াত কেন খেতে গেলাম, বোনের বাড়িতে কেন গেলাম, না গেলেই তো অনেক শ্রেয় ছিল, অনেক ভাই সর্বনাশ, হাই সর্বনাশ। পাগলের মতো মা দৌড়ে আসলো বাড়িতে, এসে দেখে কুতুবউদ্দিন ঘুমাচ্ছে। কপালে চুমু দিয়ে বলল, আব্বু মনে হয় ক্ষুধার কারণে তোমার ওই ঘুম আসতেছে না। ছেলে বলল, আম্মু আজকে এমন রুটি খাইছি যে রুটি জীবনেও দেখি না। কি বলো, আমার সাথে মিথ্যা কথা বলছো? না আম্মু, মিথ্যা কথা না। কি বলো তুমি? রুটি তো সে তো জানে আমি আজকে রুটি বানাইনি। কি বলো তুমি? ছেলে তখন বলল, আমি বাড়িতে এসেছি, খোঁজাখুঁজি করেছি, তোমাকে আমি পাইনি। এখন আমি কোথায় যাব? তোমার প্রশিক্ষণ, তোমার ট্রেনিং, তোমার যে শিক্ষা, আমি নিজেই ওযু করেছি, চাই নামাজ বিছিয়ে আমি দোয়া করতে শুরু। আল্লাহ, আমি কুতুবউদ্দিন বড় ক্ষুধা লেগেছে, আম্মাও বাড়িতে নাই, আল্লাহ রুটির ব্যবস্থা করে দাও, রুটির ব্যবস্থা করে দাও। এইভাবে আমি দোয়া করে লম্বা মুনাজাত করে যখন আমি আলমারি খুললাম, আম্মু গো তুমি যে জান্নাতের কথা বলো, বেহেশতের কথা বলো, আজকে রুটিটা আমার বিশ্বাস হয়েছে এটা দুনিয়ার বানানো রুটি না, এত পারফিউম রুটি। আমার দৃঢ় বিশ্বাস এটা জান্নাতের তৈরি রুটি, এটা জান্নাতের তৈরি রুটি। আম্মু মহতারাম হাজরিন, এই সমস্ত ওয়াকিয়া দ্বারা কি জানতে পারলাম? ছেলে মেয়ে এমনি মানুষ হবে না, তার পিছনে মা বাপকে অনেক যত্ন দিতে হবে, অনেক খেয়াল রাখতে হবে, যথা সময়ে তাদেরকে ইলম শিখাইতে হবে, কোরআন হাদিস শিখাইতে হবে, মেয়েদেরকে অনেক কিছু শিখাইতে হবে। এইভাবে যদি আমরা কাজ করি, ইনশাআল্লাহ আমাদের ছেলে মেয়ে মানুষ হবে না, হবে না? আল্লাহ তুমি তৌফিক দান করো, বলে আমি বলে মাদ্রাসা আরো বড় হোক, মাদ্রাসার পরিবেশ আরো সুন্দর হোক, এখানে দাওরে হাদিস পর্যন্ত মাদ্রাসা হোক, এটা আপনারা চান ইনশাআল্লাহ? কে কে চান? হাত তুলেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, খুব সুন্দর পেজে এই যে দাতা পরিবার, তাদেরকে মোবারকবাদ জানাই, এলাকাবাসীকে মোবারকবাদ জানাই। অত্যন্ত সুন্দর প্লেজে একটা বাজার সংলগ্ন যে একটা সুন্দর জায়গা, মনোরম দৃষ্টিনন্দন একটা জায়গা দেখেছি। ইনশাআল্লাহ এখানে একদিন হাদিসের দরস হবে, তাফসীরের দরস এখানে হবে। আপনার কিন্তু ছেলেদের জন্য, মেয়েদের জন্য আপনার অনেক জায়গা প্রয়োজন। এখন থেকে মুরব্বীদেরকে বলবো যাতে ছেলেদের মেয়েদের মাঠ বানানো যায়, সেই চিন্তাও করতে হবে। বহুতল ভবন, পরিবেশ যত উন্নত করবেন, স্থাপনা যত সুন্দর করবেন, লেখাপড়ার মান যত ভালো হবে, দেখবেন ছেলে মেয়ে অভাব হবে না। অনেক ছেলে মেয়েরা এসে, আর বাড়িতে আসুক আর না আসুক, কিন্তু নিজেদের ছেলে মেয়েদেরকে তো আগে পড়াতে হবে, ঠিক কিনা বলেন? বাইরের ছেলে মেয়ের চিন্তা করতে আপনার উপর ভর যায় না, কিন্তু নিজের ছেলে মেয়েদের চিন্তা করতে ভর যায় না। দেখলাম মাদ্রাসার আপনার এই যে নির্মাণ কাজ ধরেছে, দ্রুত কাজ হয়েছে, আপনার শুরু হয়েছে। এই সমস্ত কাজে কি বলে সকলের সহযোগিতা করার দরকার আছে না নাই? সবাই সবসময় একটা ফিকির রাখবেন, সবসময় একটা ফিকির। আপনি মনে করেন 500, একজনে 500 টাকা দিছে, আরেকজনে ফিকিরের দায়িত্ব নিছে যে এই যে কাজটা হুজুরা ধরছে, কমিটি ধরছে, আমার তো বন্ধু বান্ধব আছে, আমার তো আত্মীয় স্বজন আছে, আমার তো দুস্থ আহবাব আছে, যদি আমার জবানটা আমি খুলি, তাহলে অনেকে আছে নিজে 500 টাকা দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু তার মুখটা খুললে তার মাধ্যমে লাখ টাকা আসতে পারে। এমন লোক আছে না নাই? এলাকার সবাই যদি এমন ফিকির মন হয়ে যান, ফিকির মন,
শুধু মাদ্রাসার বড় হুজুর ফিকির মন হলে হবে না, শুধু মাদ্রাসার ওই সেক্রেটারি সাহেব ফিকির মন হলে হবে না, সভাপতি সাহেব ফিকির মন হলে হবে না। এই এলাকার নারী পুরুষ প্রত্যেকটা মানুষকে ভাবতে হবে এটা আমার মাদ্রাসা। ঠিক না বলে কি বলে যে হাজার হাজার মাথা আছে নারী পুরুষ, সবাই যদি ফিকির শুরু করে দেয়, সকলে যদি ভাবনা শুরু করে দেয়, একদিন থাকবে না, আমি থাকবো না, একদিন স্বামী থাকবে না, ভাই বেড়াদর কেউ থাকবে না, কিন্তু মাদ্রাসাগুলো কিয়ামত পর্যন্তই থাকবে। থাকবে না? থাকবে না? এই জন্য আপনারা দল মত নির্বিশেষে যে দল পার্টি করেন, দল করেন পার্টি, সেটা ভিন্ন কথা। মাদ্রাসার ব্যাপারে কোনো দলাদলি কোনো গ্রুপিং করা যাবে না। ঠিক না বলে? সকলেই ইনশাআল্লাহ বড় হুজুর আছেন, পরামর্শ নেবেন, সুযোগ্য আপনার দক্ষ কমিটি আছে, তাদের পরামর্শ নিয়ে যদি সকলে, আমি দাবি করবো আপনাদেরকে ফিকির মন্দ হওয়ার জন্য। কি মন? জোরে করে কি মন? 500 টাকা দেওয়া সহজ, 1000 টাকা দেওয়া সহজ, কিন্তু ফিকির মন্দ হওয়া এত সহজ না। আপনি সবসময় ভাববেন যে মাদ্রাসাটা দ্রুত কেমনে বহুতল করা যায়, মাদ্রাসাটা দ্রুত 5 তলা কেমনে করা যায়। আমি আমার যোগ্যতার একেবারে সর্বোচ্চ আমি চেষ্টা করব যে মাদ্রাসাটা, যে আমার বন্ধু দুস্থ আহবাব দেশি বিদেশি সবার সাথে সবসময় যোগাযোগ রাখবো। যদি আপনি এভাবে যোগাযোগ শুরু করে দেন, দেখবেন আপনার দ্বারা আল্লাহ পাক উনি তো আছেন, আপনার দ্বারা আপনিও চিন্তা করতে পারবেন এত খেদমত আল্লাহ। যদি এইভাবে হাজার হাজার নারী পুরুষ ফিকির মন হয়ে যায়, এই এলাকার জায়গা স্থাপনা কি বলেন বিল্ডিং যত কিছু আছে সব অল্প দিনের মধ্যেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক না বলেন? আর এখানে যে উপস্থিত যে কাজ করতেছে, জানি এলাকার মানুষের মন অনেক উদার, আপনারা দান করবেন। এখন উপস্থিত কেউ আছেন কি যে মাদ্রাসায় ইট দরকার, রড দরকার, সিমেন্ট দরকার, আরো ঘরও দরকার, জায়গাও দরকার, আশপাশ যে সমস্ত এলাকা সবাই মিলে, হ্যাঁ, আর মাদ্রাসার মাঠ লাগবে, আর যাদের জায়গা আছে ভূমি আছে সবাইকে বিনয়ের সাথে বলবো, হ্যাঁ, আমাদের বাংলাদেশে প্রতিদিন শত শত মানুষ মরতেছে, ইন্তেকাল করতেছে, মারা যাইতেছে, ইচ্ছা করলে বড় বড় প্রতিষ্ঠান করতে পারে। ঠিক কিনা বলে? কিন্তু এই যে মারা যাচ্ছে, এক ছেলে থাকে অস্ট্রেলিয়া আমার জানা মতে, আর মেয়ে থাকে লন্ডন, জীবনেও বাড়িতে আসার কোনো সম্ভাবনা নেই। এই যে সে মারা গেল, যদি আজকে এই লোকটা যদি কিছু করত, যদি অবদান রাখতো, তাহলে এলাকাবাসী স্মরণ করতো। ঠিক কিনা বলে? কিন্তু আপনি যে অবদান রাখলেন না, আপনাকে তো কেউ স্মরণ করবে না, দোয়ার মধ্যেই তো নাম আসবে না। কারণ মহব্বত থাকতে হবে, তো মহব্বত জোর করে কিন্তু আনা যায় নাকি? আজকে যদি মাদ্রাসার মধ্যে মনে করেন 1% জায়গা দিয়ে যান, 1 কাঠা জায়গা দিয়ে যান, আজীবন কিয়ামত পর্যন্ত এইভাবে মানুষ স্মরণ করবে যে অমুকের ছেলে অমুক ওই সময়ে সে 10% জায়গা দিয়েছিল, 5% জায়গা দিয়েছিল। এইভাবে অবদানের মধ্যে এই ডোনেটর যারা, তাদের মধ্যে আপনার নামটাও থাকবে। যাদের সম্পদ আছে, টাকা পয়সা আছে, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো সবসময় মাদ্রাসার পাশে থেকে মাদ্রাসাকে ডেভেলপ করার আপনারা চিন্তা করবেন। এবং উপস্থিত কেউ এমন কি আছেন যে 10,000 টাকা, 5,000 টাকা, 2,000, 1,000 যদি আমার মা বাবার নামে অনেক সম্পদ মা বাবা রেখে গেছে, মাদ্রাসা যেহেতু কাজ ধরেছে, এই যে দোকান, এটা তো মাদ্রাসারই, এখানে দোকান হলে ভাড়া হলে মাদ্রাসার উন্নতি হবে, এটাও মাদ্রাসার একটা অংশ, এটা মনে করতে হবে। আর এই ছেলেদের মাদ্রাসাও আরো বিশাল জায়গা নিয়ে সেখানে মাদ্রাসা বানাতে হবে। আল্লাহ তৌফিক দাও। আমি তো প্রচলিত, আমি কালেক্টর নই, আমি কালেকশন করতে পারি না। এই দোয়ার আগে একটা দান একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দান একটা গুরুত্বপূর্ণ কি? নামাজ যেমন একটা ইবাদত, রোজা যেমন একটা ইবাদত, হজ যেমন একটা ইবাদত, দান করা এটাও কি বলে? দান করা একটা কি? প্রত্যেকদিন আমি তো মাদ্রাসা, এই যে এখানে হাজার হাজার মানুষ আছে নারী পুরুষ, প্রত্যেকদিন আপনি মাদ্রাসার জন্য 10 টাকা দান করেন, প্রত্যেকদিন মাদ্রাসার জন্য 5 টাকা দান করেন, প্রত্যেকদিন মাদ্রাসার জন্য 2 টাকা দান করেন। কি বল, হাজার হাজার মানুষ যদি প্রতিদিন 2 টাকা দান করে, তাহলে মাদ্রাসার অবস্থাটা কি হবে? আলহামদুলিল্লাহ বলবেন না? কি বলেন, পারবেন তো? পারবেন তো ইনশাল্লাহ? আপনার ঘরটা যে আমি প্রতিদিন আপনার সাধ্য অনুযায়ী, অনেকেই নামাজ, হযরত আবু বকর সিদ্দিক উনি কেমনে নামাজ পড়তেন, হযরত আলী উনি কেমনে নামাজ পড়তেন, কি ঢুকছে তারপরেও নামাজ ছাড়ছেন না আমরা অনেক। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু উনি কেমনে দান করতেন, এই লুটা ঘটি ছাড়া যার কিচ্ছু ছিল না, সেই খবর কিন্তু আমরা রাখি না। ঠিক না বলেন? আর দান না করলে বিষয়টা ভালো করে বুঝবে। একটা মানুষ যত নামাজ, রোজা, জিকির তো সবকিছু করে, কিন্তু একটা লোক দান করে না। কি করে না? তার ভিতরটা আসলেই সুন্দর না। আসলে কি না? আসলে কি না? আসলে সে কিন্তু কামিল না। দানের দ্বারা একজন মহিলা আসলেই তার আভিজাত্য, তার কৌলিন্য, তার ভদ্রতা সব কিছু ফুটে উঠে দানের দ্বারা। একটা মানুষ, একটা পুরুষ দানের দ্বারা তার আসল চরিত্র ফুটে ওঠে। একজন মহিলা দানের দ্বারা তার আসল চরিত্র ফুটে ওঠে। অনেক মানুষ আছে অঢেল সম্পদের মালিক,
দান করতে জানে না, তার স্ত্রীও তার মহব্বত করে না, তার ছেলে মেয়ে বন্ধু বান্ধব যে এটার সাথে আমার সম্পর্ক রাখলে কি হবে, এটা তো কৃপণ, তাকে কেউ ভালোবাসে না। আমাদের কিশোরগঞ্জের ভাষায় একটা কথা আছে, কথাটা বলবো, কথাটা বলবো যে কিশোরগঞ্জের মানুষ এভাবে বলে যে খাইলে আদি, আদি ছিলেন আদি, খাইলে আদি কুত্তাও ছাড়ে না। কি কয়? কিসে ছাড়ে না? কিসে? মানে যে হাড্ডির মধ্যে গুস্ত নাই, এটা কুত্তাও কি করে না। আমাদের স্থানীয় ভাষায় বলে খাইলে আদি কুত্তাও ছাড়ে না। দান করতে হবে, দান। আপনি আসলে ব্যক্তিটা কি, আপনার মনের মধ্যে মানুষের প্রতি, দেশের প্রতি, ইসলামের জন্য কতটুকু দরদ আছে, এটা দানের দ্বারা প্রকাশ হবে। এই জন্য মা বোনদেরকে, মা খাদিজা, হাদিসের কিতাবে আসছে ইন্তেকালের আগের সময়ে প্রায় 3 মাস ওনার ঘরে চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। উনি কি গরিব মানুষ ছিলেন? মা খাদিজা রাদিয়াল্লাহু, উনি কি গরিব মানুষ ছিলেন? আরো বেশ শ্রেষ্ঠ ধনী ছিলেন। তোমার টাকা গেল কোথায়? ওনার পয়সা গেল কোথায়? ওনার সম্পদ গেল কোথায়? আরবের সবচেয়ে ধনী নারী, সবচেয়ে ধনী একজন মহিলা, আজকে ওনার ঘরে আগুন কেন জ্বলে না? আজকে ওনার ঘরে খাবার কেন পাক হয় না? টাকা গেল কোথায়? উনি তো গরিব মানুষ ছিলেন। ইসলামের জন্য সব ওয়াকাতরে দান করেছেন। সুবহানাল্লাহ বলি। আবু বকর সিদ্দিক ইসলামের জন্য সব নিবেদন করেছেন। আপনাদেরকেও বলবো, কি বলেন আছেন মা বাবার নামে, মা বাবার নামে 5,000, মার নামে 5,000, বাবার নামে 5,000, বা ভাগ করতে পারেন 2,500 বা বাবার নামে 1,000, মার নামে 1,000 বা 500 করতে পারেন। আমি মুসাফির মানুষ, কিছু অন্য থেকে এসেছি, এখন দোয়া হয়ে যাবে। এই কয়েক মিনিট, কেউ উঠবে না কিন্তু। আছেন কেউ, কেউ আছেন বলেন? হ্যাঁ, নগদ দিতে পারেন। মাশাআল্লাহ। আপনার নাম কি? মীর সুমন। মাশাআল্লাহ, সবাই বলেন মারহাবা। মীর সুমন 5,000 টাকা। মুন্না, আব্দুল মান্নান, আব্দুল মান্নান 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলে আমিন। এলাকার মানুষ জানি প্রতিষ্ঠিত মানুষ, একে উঠবেন না কিন্তু, তাহলে তো আপনার এই গুরুত্বপূর্ণ মোটা আপনি উঠবেন, এটা তো হতেই পারে না। 500 টাকা। 5,000। আরেক ভাই 1,000 টাকা দিয়েছেন, 1,000 নাম বলে নাই। আল্লাহ তুমি কবুল করো। আরেক ভাই 500 টাকা দামে, কেউ উঠবে না কিন্তু। রাশেদ, রাশেদ নয়পাড়া, রাশেদা, মাশাআল্লাহ, একজন মা, উনি 1,000 টাকা দান করেছেন, একজন মা মহিলা রাশেদা, আল্লাহ তুমি কবুল করো রাশেদা। আরো তো অনেক মহিলা আছেন, তার এই ভাইয়ের নাম কি? এক ভাই 500 টাকা, নাম বড় কথা নয়, সবাই এলাকার মানুষ। আরেক ভাই 500 টাকা দান করছেন, সবাই আপনারা সবাই দিবেন, কেউ কেউ আপনারা খালি হাতে যাবেন না। দোয়ার আগে কিছু ইবাদত, এটাকে ইবাদত, ইবাদত করে দোয়াটা করলে খুব দোয়া কবুল হয়। আর প্রতিদিন দান করতে হবে, প্রতিদিন। শুধু ধনীরা দান করবে না, গরিবরাও দান করতে হবে। আল্লাহ পাকের এক বান্দা, উনি 500 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। আলাউদ্দিন, জনাব আলাউদ্দিন 1,000 টাকা, মারহাবা। আফজাল হোসেন 1,000 টাকা, মাশাআল্লাহ। দেওয়ান হাফিজুর রহমান 1,000 টাকা, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই সদস্য হবে, মাসে 100 টাকা দিবেন ইনশাআল্লাহ। দেখবেন মাদ্রাসা যদি আপনারা মুসলিম 500 টাকা, যদি সবাই, যদি প্রত্যেকটা ব্যক্তি 100 টাকা দেয়, দেখবেন এই মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা হয়ে যাবে। চেয়ারম্যান সাহেব উনি 10,000 টাকা দিয়েছেন, আব্দুল হক 5,000 টাকা, নূর, হ্যাঁ, নূর 5,000 টাকা, রেজাউল উনি 500 টাকা, আবুল হোসেন মাস্টার 1,000 টাকা, অনেক আমরা সবার জন্য তো আরো অনেক ভাইরা 1,000, 2,000, রিপন 2,000 টাকা। মামুন ভাই, সময় নষ্ট করা যাবে না। আছেন আর কেউ আছে? মার নামে 500, বাবার নামে 500।